ভয় লাগে, রান্নাঘরে খাওয়া দাওয়াই করি না, দুপুরে রান্নার ভাত খাই নি। সবাই দৌড়াদৌড়ি করে গেলাম, আমরা শুধু পায়ের ছাপটা দেখছি। তখন আমার বাড়ির পরিবারের বাচ্চা কাচ্চা নিয়ে সবাই কিন্তু রাস্তায় দৌড়ায় ওঠার পরে আমার আলু বাড়ি দিয়ে যে বাচ্চাতে গেল, তার পায়ের ছাপ গিলা পরিষ্কার দেখা গেল। আস্তে আছি হ্যাঁ, যেখানে সেখানে বাঘ ছিল তখন। তাই না? হ্যাঁ, এই যে চেনাকাটাতে গত শনিবার সকালে 8টার সময় ওখানে কিন্তু বাঘ, মানে চিতাবাঘ আর কি, চিতাবাঘের আক্রমণে 5 জন লোক আহত হয় এবং তারা হসপিটালাইজড হয়েছিল এবং কালকে তারা বাড়িতে ফিরেছে। এবং সেখানে গিয়ে শুনলাম তারা মোটামুটি এখন সুস্থ, যে এইখানে কেদারহাট বা কেশরীবাড়ি এই সমস্ত অঞ্চলে নাকি বাঘ বেরোচ্ছে। স্থানীয় লোকেদের মুখ থেকে শুনি যে এই ঘটনার সত্যতা কি, সত্যি বেরিয়েছে কিনা। সৌমেন বর্মন, ছোট কিছু বেরি কৈমেরি। আচ্ছা এখানে 4 মাস আগে বাঘ বাড়িয়েছে, চিতাবাঘ। আচ্ছা, এখানে কাউকে আক্রমণ করেনি, কেউ বাড়ি ঢুকছে। বাড়ি ঢুকার পরে ও মহিলারা খুব ইয়ে করছে, তারপরে বাঘ কোন দিকে ছুটে গেল, তারপরে ওরা বাড়িতে বসেছিল। হ্যাঁ, আমার নাম উত্তম কুমার বর্মন, আমি কৈমেরি বাজার থেকে বলছি, ছোট কেশরী বাড়ি। তো গত 4 মাস আগে আমাদের এখানে একটা বাঘ আসছিল, একজনের বাড়িতে ঢুকছিল। ঢোকার পরে এভাবে কেউ কোনো আক্রান্ত হয়নি। মানে এটা ভীতির থেকেই হয়েছে, মানে এরকম একটা ঘটনা, এটা তো আনভিপ্রেত, এরকম ঘটনা এদিকে ঘটে না সাধারণত, তো যার জন্য লোকে আতঙ্কেও আছে। তবে ঘটনা যে পুরোপুরি মিথ্যা সেটা নয়, যেটা আংশিক সত্য, মানে কিছুদিন আগে এসেছিল, এই মুহূর্তে নয়, সেটা জানা গেল স্থানীয় লোকের মুখে। এই যে এলাকাটা, এটার নাম তো কেদারহাট, তাই তো? কি বাঘ দেখা গেছে, এটা কি সত্য? মনে হয় আরেকটা কেদারহাট আছে, তোমার মাথা বাগার ওই সাইডে একটা কেদারহাট আছে, ওইদিকে বাঘ বাইরে হইতে পারে। এই অঞ্চলে 2টো কেদারের হাট আছে। এইখানে যে লোকের সাথে এতক্ষণ কথা বললাম, এটা কেশরীবাড়ি কেদারহাট, এবং এরপরে আরেকটি আছে গেন্দুগুড়ি কেদারের হাট, গাদলের কুটি কেদারের হাট। এবার দেখবো সে গাদলের কুটি কেদার হাটের লোকেরা পুরোপুরি সত্য কি বলে। তো পায়ের ছাপটা মানে কুকুরে কুত্তে ছাগল হইতো ছোট হইতো, কিন্তু ছাপটা বড় বড়। আচ্ছা, ও আমাদের এদিকে লোক ধান টান বান্ধার সাহস পাইতেছে না, আচ্ছা, সবসময় আতঙ্কে আছে। তো আমার নাম অমৃত কুমার বর্মন। আমার নাম ধরণীকান্ত বর্মন। আমার নাম বলাই বর্মন, রলনী বর্মন। হ্যাঁ, বাঘ বাইরে ছিল ওই যে বাজারের ওইদিকে, মানে দেখ তো নেই কাও, হ্যাঁ, ওখানে মানে চিহ্ন মতো বাইরে ছিল আর কি। এই জায়গাটার নাম কি? গাদলের গুটি। গাদল, এটা তো গাদলের গুটি। আর এরপরে হবে কেদারের হাট। বাড়িতে গেছিল, কোনো ছাগল গরু টরু কোনো ধরছে? কুকুরে ধরছিল, তার মানে বাঘটা তার মানে এইদিকে ঘুরে বেড়াইতেছে। কারণ পাশে আবার মানে 100 বিঘার মতো জঙ্গল বাগান, চা বাগান আছে, এমনি গাছ আছে। আচ্ছা, ফরেস্ট আছে 100 বিঘার মতো। কোথায় যে আছে সেখান থেকে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, তার মানে ঘটনাটা সত্য। আর ঘটনা শুধু পরের দিন আমি তো সকালে গেছিলাম, গিয়ে দেখি পায়ের ছাপ, যে হ্যাঁ ও পায়ের ছাপও পাওয়া গেছে। ছাপ পাওয়া গেছে। আচ্ছা, আপনারা জানেন এই যে এর মধ্যে যে চেনাকাটাতে আক্রমণ হয়েছে, সাতগাছিতে, সাতগাছি চেনাকাটার ভিতরে, ওই যে বাংলাদেশ বর্ডার। মানে সমস্যা হচ্ছে কি, এখন ওই চা বাগান তো আছে, এখন মহিলারা এখন ওই বাগানে ঢুকতে পারছে না, ওই যে পাতা ওঠার জন্য, পাতা ওঠার জন্য। মাইকিং হয়েছে, ফরেস্ট ডিপার্টমেন্টের লোক থানা থেকে আসছিল, ওরা দেখার পর তারপরে অর্ডার দিয়ে গেছে যে মাইকিং করার জন্য, সাবধান থাকার জন্য। ও তার মানে ঘটনা একদম পুরোপুরি সত্য না, ওরা দেখছে তো পায়ের ছাপটা, মানে কুকুরে কুত্তে ছাগল হইতো ছোট হইতো, কিন্তু ছাপটা বড় বড়। আমাদের এখানে এই কেদারে বাঘ পাওয়া যায় নাই। আচ্ছা, বাঘের ছাপ, শুধু বাঘের ছাপ পায়ের ছাপ কোন জায়গাটাতে পাওয়া? ওই যে সামনে একটা দোকান আছে না ওইদিকে, হ্যাঁ হ্যাঁ, গোপাল দাসের বাড়ি। হ্যাঁ, ওইটা ওইটা ওইখানে গাদলের গুটি, শ্রীহরি বর্মন। গাদলের করে কেদারের হাট বাজার। গাদলের কুটি কেদারের হাট। প্রদীপ চন্দ্র দাস। কোন তো একটু বাঘ পাওয়া গেছে বলে, এখানে বাঘ আসছে বলে, ঘটনাটা কি সত্য? ঘটনা সত্য আমি কি করে কই, কোন তো এখন আমরা তো আমরা তো নিজ না দেখি না, তাই না? আমরা দোকানে ছিলাম। এখন একটা ছেলে ওলে ওইদিকে একটা জঙ্গল আছে, হ্যাঁ, ওই রাস্তা দিয়ে যাইতেছে, ওর সামনে দিয়ে নাকি দৌড় দিছে, বাঘ দিয়ে যেতেছে, ওর জেলাকে যায় বলতেছে যে আমি তো জঙ্গলে বাঘ দিকে আসলাম, গেল নাম্বার 1
এইবারে একটা মহিলা উনি বলে রান্নাঘরের পিছনে বাঘ দেখছে, সবাই দৌড়াদৌড়ি করে গেলাম, আমরা শুধু পায়ের ছাপটা দেখছি। না, পায়ের ছাপটা যেটা দেখলেন সেটা তো কুকুরের পায়ের ছাপ আর বাঘের পায়ের ছাপ আলাদা, কিন্তু নখ। ডিপার্টমেন্টের লোক আসছিল তো, হ্যাঁ। ওনারা বললো যে হতে পারে। আচ্ছা, এই যে কাকা, আপনার বয়স তো এখন 70-এর উপরে, হ্যাঁ ছোটবেলাতে এরকম শুনছেন এইদিকে হ্যাঁ, কখনো বাঘের? তখন আমরা যখন মানে ফার্স্টে আসি, হ্যাঁ, যেখানে সেখানে বাঘ ছিল তখন। তাই না? হ্যাঁ, তখন মানুষ ধরতো না, আবার মানুষ খুবই কম ধরতো, মানুষ কোনোদিন খাইতে দেখি নাই। হুম। আমরা তো তখন মাথা মাথা যাইতাম, 5-6 জন করে যেতাম, একা আসার মতো ক্ষমতা ছিল না তখন, রাস্তাঘাটও তো ভালো ছিল না। বাঘ যেখানে সেখানে আমার শিকারের মতো করতো তখন। এইদিকে জঙ্গল ছিল প্রচুর খুব না? এই এরিয়াটাই এরকম জঙ্গল। এই এলাকাটার নাম কি? গাদলের কোটি। গাদলের গুটি। আপনার নাম? সুভাষচন্দ্র দাস। আচ্ছা আচ্ছা, আপনি এইখানকারই মানে বাসিন্দা? দাদা, আপনি একটু বলবেন, এইখানে বলে বাঘ দেখা গেছে? আরে দাদা, আমরা তো এখান থেকে দোকানদারি করলাম, দোকানদারি করাতে আর কি ওরা বললো আর কি, আচ্ছা আচ্ছা, করার পরে আমরা আর কি সেদিন লাইট দিয়ে দেখলাম, লাইট দিয়ে দেখার পরে ধরো রেঞ্জার আসলো, পুলিশ প্রশাসন আসলো, আসার পরে ধরো আর কি ওরা সাপ টাপ দেখলো, দেখার পরে মাইকিং টাইকিং করলো, কিন্তু আমরা নিজের তো দেখি নাই। এই জায়গাটার নাম? গাদলিগুটি। আপনার নাম? রামচরণ দাস। আচ্ছা আচ্ছা, রাত্রেবেলা কেউ বাইরে হবে না, বাইরে হইলেও পরে লাইট টাইট নিয়ে বাইরে হবে। মাইকিং করে? থেকে মাইকিং করে গেছে। বাহ। তার মানে তো একটু শঙ্কার ব্যাপারই আছে। হ্যাঁ, ওইটাই আর কি। এইদিকে তো চা বাগান প্রচুর। আর চা বাগান প্রচুর। আজকে আবার নাকি নদীর ওই পারে বাইরে হয়েছে। তাই নাকি? হ্যাঁ, নদীর ওই পারে এলাকাটার নাম কি? নদীর ওই ওটাও পারে? কাতলিগুটি। আপনার নামই কি গোপাল দাস? হ্যাঁ, আমার নামই গোপাল দাস। আর এই এলাকাটার নাম কি? গাদলের গুটি। এটা কবের ঘটনা? এটা এই যে রোববার দিন রাত্রে। রোববার রাত্র মানে এই যে 6টার দিকে ঘটনাটা। সন্ধ্যা। হ্যাঁ, এর জন্য ভয় লাগে, রান্নাঘরে খাওয়া দাওয়াই করি না, দুপুরে রান্নার ভাত খায় নি। এই রাত্রের খাবার খায় নিচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ। ভয় লাগে, যাই নেই করে। ওই যে পায়ের ছাপটা কি আপনার এই বাড়ির সামনে পাওয়া গেছিল? বাড়ির সামনে মানে বাড়ির পিছন দিয়ে আলু বাড়িতে পায়ের ছাপ পাওয়া গেছে। আবার আমার আজকে আমি দেখলাম যে আমার যে পুকুরটা আছে, হুম ওই কোনার দিয়ে যে লামলো লাইমিয়া হুম, মনে হয় জল কাটিয়ে চাইলো, ওইখানে কিন্তু পা তলায়া যায়, ঢুকতে পারে না। তারপরে উপরে একটু সাইড দিয়ে হাইটে যে আইসিয়া ওই সাইডে জল খাইলো, কোনারটায় জল খায়। ওইদিকে যখন আইসিয়া আমার সাইডে একটা কুকুর ছিল, কুকুরটা টের পায়া, কুকুরটা ভোকাইছে নাকি? কুকুরটা ভুকাইতেছে। আহ, তখন ওই দেখিয়া কুকুর একেবারে বাড়ির ভিতরে যখন ঝাইপে আসলো, তখন ওই বাঘ কিন্তু এইখানে গর্জ আইলো। তখন আমার বাড়ির পরিবারের বাচ্চা কাচ্চা নিয়ে সবাই কিন্তু রাস্তায় দৌড়ায় উঠছে। ভয় পাইছি। ওঠার পরে আমার আলু বাড়ি দিয়ে যে বাঘটা যে গেল, তার পায়ের ছাপ গিলা পরিষ্কার দেখা গেল। আহ, এখনো আমার দিঘির পশ্চিম পাড় দিয়া পায়ের ছাপ গিলে আছে। কেউ তো যেন না যায়। রান্নাঘরে দুপুরে রান্না ওই জন্য ওইদিকে গেট টেট বন্ধ। খাই আচ্ছা, ও বাড়ির পিছন দিকে গেট সব বন্ধ করে দিয়েছে।